হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে। তো গাইজ, ভাবলাম যে আজকের সকালটা আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইজ, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আজকে সকালবেলা বের হয়েছি একটু বাইরে। তো আপনারা সবাই আমার ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আপনারা সবাই আমার সাথে থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন। এই যে এখন হচ্ছে আমরা আর কি গাড়িতে উঠছি, দেখতে পাইতেছেন। এখন হচ্ছে আমরা যাব একটু হসপিটালে যাব আজকে ছোট বোনকে নিয়ে। তো এই যে হসপিটালে কিন্তু আমরা অলরেডি চলে আসছি, দেখতে পাইতেছেন। এখানে হচ্ছে এটা হচ্ছে হসপিটালের বারান্দা, দোতলায় আছি আমরা। তো এখানে হচ্ছে এই যে দুবলা ফুল, সুন্দর দুবলা ফুল হয়েছে। এগুলা হচ্ছে ফাতেমা ফুল নিবে, যার জন্য এই যে ফুল ছিঁড়ছে দেখেন। ফাতেমা কিন্তু ফুল খুবই পছন্দ করে, আর এই যে তাই ও ফুলের কাছে আছে, আর ওকে নিয়ে আমি একটু বাইরে আছি। আর এই যে ভিতরে দেখতেছেন, ওখানে হচ্ছে আমার ছোট বোন আর কি ডাক্তার দেখাচ্ছে। তো ওরে নিয়েই হসপিটালে আসা আজকে। তো এই যে ফাতেমা কিন্তু খুব খুশি আজকে, দেখেন। ফাতেমা কিন্তু বলতেছে আরো ফুল নেবে, আর এই যে বলতেছে যে আম্মু আমার খুবই ভালো লাগতেছে। তো আমাদের কাজকর্ম হসপিটালের ভিতরে যা আর কি ডাক্তার দেখানো ছিল তা দেখানো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো হসপিটাল থেকে বের হয়ে সোজা চলে আসলাম হসপিটালের সামনে একটা ফুচকার দোকান। তো এই ভাইয়াটা হচ্ছে আর কি খুবই ভালো ফুচকা বানায়। তো এসেই অর্ডার করে ফেললাম ফুচকা। আর এই যে দেখেন, আমি কিন্তু ফুচকা অলরেডি খাইয়াও ফেলাইতেছি। তো এই যে মেয়েও ফুচকা খাইতেছে, ছোট বোনও ফুচকা খাচ্ছে। তো যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর আমি কিন্তু খুবই পছন্দ করি এই ফুচকাটা খেতে। এরপরে হচ্ছে এর আগেও ভালোই অনেক দিন পরে হচ্ছে আজকে ফুচকা খেতে আসা এখানে। আর এই ভাইয়াটার ফুচকা হচ্ছে অনেক খাইতাম একটা সময়, হচ্ছে যখন স্কুলে কলেজে পড়াশোনা করতাম, কন্টিনিউ প্রত্যেক দিনই স্কুলে যদি আসতাম তখন হচ্ছে আগে ফুচকা না খেয়ে আর কি বাসায় যাওয়া হতো না। খুবই পছন্দের একটা খাবার আমার, আর এই ভাইয়াটার কাছ থেকেই খাইতাম। আর একটা ভাইয়া ছিল, তো উনি হচ্ছে এখন এখানে নাই। তো এই ভাইয়াটার দোকান হচ্ছে হসপিটালের সামনে। তো ওনার হাতের ফুচকা খুবই ভালো লাগে। তো আজকে মেয়েকে নিয়ে আর ছোট বোনকে নিয়ে সরাসরি চলে আসলাম ফুচকার দোকানে। তো দেখেন, ফাতেমা কিন্তু ফুচকা খাইতেছে, কি বলবো। ফাতেমার ফুচকাটা হচ্ছে ঝাল দিয়ে নেই আর কি, ঝাল খেতে পারে না। আর ফুচকা ও খুব পছন্দ করে। ওকে জিজ্ঞেস করলাম ফুচকা খাবা না চটপটি খাবা, তো হচ্ছে ফুচকা খাবে। আর আমিও ফুচকাটা খুব পছন্দ করি। দেখেন, আমি কিন্তু ফুচকা খাইতেছি আর আমার কাছে খুবই ভালো লাগতেছে, কি বলবো। আর আমি প্রচুর ঝাল খাই ফুচকায়, কি বলবো, অনেক ঝাল নিছি। তো আমার কিন্তু ঝাল লাগতেছে, কিন্তু তাতে কি হয়েছে, আমি ফুচকাটা কিন্তু খাই দিয়েছি। তো ঝালটা একটু বেশি হয়ে গেছে, সমস্যা নেই, খেতে পারি আমি ফুচকাতে এত ঝাল। আর মেয়ে কিন্তু আমার এদিক সেদিক তাকাইতেছে আর ফুচকা খাইতেছে। আর এখানে হচ্ছে রাস্তার পাশে এটা, গরম লাগতেছে। আর আজকে হচ্ছে প্রচুর পরিমাণ রোদ উঠছে, কি বলবো। তারপরও এখানে আর কি ভালো লাগতেছে আইসা। যে যাক, হসপিটালে আমাদের কিছু কাজ ছিল,
তো সেগুলা সাইরা হচ্ছে আমরা বাইরে এসে ফুচকার দোকানে বসলাম। তো ভালোই কিছুক্ষণ সময় ওয়েট করার পরে হচ্ছে আমরা ফুচকাটা পেলাম, কারণ হচ্ছে এখানে প্রচুর লোক থাকে, মানে প্রচুর লোকের ভিড় থাকে। তো শেষে হচ্ছে ফুচকা অর্ডার করলাম, এরপরে হচ্ছে কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ফুচকাটা দিল। তো আমাদের ফুচকা খাওয়া শেষ, এই যে দেখতেছেন আমার কিন্তু খাওয়া হয়ে গেছে। আর ফাতেমার কথা কি বলবো, ফাতেমা তো টক খেতে খুবই পছন্দ করে। এই যে দেখতেছেন ওর ফুচকা খাওয়া হয়ে গেছে, ও কিন্তু টক পানিটা খাইতেছে। তো টক খেতে খুব ভালোবাসে, কি বলবো। আর এই গরমের মধ্যে বলতেছিলাম যে তোমার টক খাওয়া লাগবে না, তো আমার ছোট বোনও কিন্তু বলছে যে টক খাওয়া লাগবে না। তো ও টক খাবে, কি বলবো, দেখেন বসে বসে কিন্তু টক পানিগুলা খাইতেছে। তো এই যে এখন হচ্ছে এইভাবে খায় আর কি ভালো লাগতেছে না, এখন হচ্ছে টক পানির গ্লাস ধরেই খাইবো ফাতেমায়। ফাতেমার কথা কি বলবো, মানে ওর খুব পছন্দ। আমি জিজ্ঞেস করতেছি আরেক প্লেট ফুচকা খাবা, কিন্তু না, আরেক প্লেট ফুচকা খাবে না, টক পানিগুলা শেষ করে যাইবো। তো যাক, মেয়ে আমার টক পানি খাইতেছে। এখন হচ্ছে টক পানি গ্লাসটা ধরে মুখে দিয়ে দিল যে টক পানিগুলো খেয়ে নাকি বাসায় যাবে, ওর খুব ভালো লাগে। তো যাক, আজকে হচ্ছে আমরা ফুচকা খাওয়া শেষ। তো এখন কিছুক্ষণের মধ্যেই হচ্ছে বাসায় চলে যাব। এই যে ফাতেমা দেখেন রাগ করে আছে, ফাতেমা টক পানি পুরাটাই খেয়ে যাবে। তোরে বলতেছি খাওয়া লাগবে না, তাই কিন্তু রাগ করে দেখেন কিভাবে তাকায় আছে। মেয়েটার এত পরিমাণ জিদ, কি বলবো। এখন হচ্ছে পুরাটা খেয়েই যাবে, ওর নাকি ভালো লাগতেছে। আর এই গরমের মধ্যে এভাবে টক খেলে যদি পেট খারাপ হয়ে যায়, কিন্তু তাতে কি, ও খেয়ে যাবে। মানে ওর হচ্ছে এত রাগ, কি বলবো। ও যেটা বলে আমার সেটাই মানতে হয় না, নয়তো ওই যে দেখলেনি তো কীভাবে তাকায়, আমি তো ভয় পেয়ে যাই। এখন হচ্ছে আমাদের আর কি, আমরা গাড়িতে আছি, দেখেন বাসায় চলে যাব। তো এই তো কিছুক্ষণের মধ্যেই হচ্ছে বাসায় চলে যাব আর কি, গাড়িতে উঠছে আমাদের। ফাতেমা কিন্তু এখন খুব খুশি, কি বলবো। এখন হচ্ছে আমরা গাড়ি থেকে নামলাম, এই যে দেখলেন, নামার পরে হচ্ছে ফাতেমা আইসক্রিম খাবে, আইস ললি। তো আইস ললি কিনে দিছি। দেখেন আজকে আপনাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস, আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।